বাড়িতে বসিয়ে দিলাম শাকসবজির হাট। তো হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সকলে? চলে এলাম আমার আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো বাজার গিয়ে এত টাটকা টাটকা শাকসবজি দেখে আর মনটা মানছিল না, তাই নিয়ে চলে এলাম। তো নিয়ে এসেছি সর্ষে শাক, ছিম, টমেটো, শসা, পেঁয়াজ কলি, ধনে পাতা, আর সঙ্গে এনেছি কিন্তু মাছ। মানে ছোট মাছটা খুব একটা আমি আনি না, তো আজকে না ছোট মাছ দেখে খুব পছন্দ হয়ে গেছিলো, তাই সবজিগুলোর সঙ্গে আমি মাছও নিয়ে এসেছি। মাছটা তো কেটে বেছে রেখে দিয়েছি। তো সব সবজি এখন কেটে নিলাম, এক এক করে রান্না করব। আর তার আগে করেছি মামি বাবার জন্য চা। লাখ সাহেব এই মাত্র ঘুম থেকে উঠেছে, তো তার জন্য চা করে নিচ্ছি। তো সঙ্গে আমিও একটু চা খেয়ে নেব। মানে শাকসবজি কেটে আমি স্নানটা কমপ্লিট করে নিলাম, তারপরে পুজো দিয়ে চলে এলাম। আর এদিকে মোয়াগুলো দেখছো না, সেগুলি কিন্তু আমি গতকাল বানিয়েছি সন্ধেবেলা। তো সেই ব্লগটা শেয়ার করতে ভুলেই গেছিলাম। তো যাই হোক, তো এখন মোয়া দিয়ে খাবো চা। আর আজকে লাল চা করছি অনেক দিন পর, কিন্তু লাল চা খেতে আমার খুবই ভালো লাগে। দুধ চা একদমই পছন্দ লাগে না, কিন্তু মামে পাপা যেহেতু দুধ চাটা খুব বেশি খায়, তাই আমি আর এক্সট্রা করে আমার জন্য লাল চা করতে চাই না। তো আজকে খাচ্ছিলাম আর বলছিলাম, মানে খুব ভালো লাগছিল লাল চা খেতে, সত্যিই আমার দারুণ ভালো লাগে। তো চলো চা খাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো শাকসবজি তো প্রথমেই কেটে রেখেছিলাম, তো ভাতটা বসিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, এখন আমি ফ্যানটা ছেঁকে নেব। আর এদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু শাকসবজি কাটা কমপ্লিট, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চচ্চড়িটা বসিয়ে দিলাম। এদিকে দেখো পেঁয়াজ কলি আর চিম দিয়ে প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো আর বেগুনটা দিয়ে দিয়েছি, তারপরে একটু নুন দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিলাম এদিকে জিরে বাটা, লঙ্কা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিয়েছি, আর কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু মাখো মাখো হয়ে গেছে, তারপর আমি দেখো মাছগুলি ছেড়ে দিলাম। দিয়ে এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এখন একটু দমে রাখবো, তারপরে নামিয়ে নেব। তো এই ছিল আজকে রান্না বান্না। আর সঙ্গে করেছি শাক, আর তেমন কিছু করা হয়নি। আর যে সর্ষে ফুলটা এনেছিলাম সেটার বড়া করব ভাবছি। কটা বাজে এখন? জুতা মনে হয় না যে আজকে তো শুকাবেই না, কালকে শুকাবে কিনা শুনবো। হ্যাঁ, কি আনলা? তেল দেখো, বাজে 3টা 10 আর এখন বাড়ি এলো 2টো 10-এ স্কুল ছুটি, 3টা 10-এ বাড়ি এলো। হ্যাঁ, তুমি ফুচকা খাচ্ছিলে এতক্ষণ, ভাত খাবে কখন তুমি? আমাকে দেবে? হ্যাঁ, জামা কাপড় খুলো আগে বাবা। যাও জামা কাপড় খুলে নাও, হাত মুখ ধোও, পরে খেতে দেবো। ফাইনালি কিন্তু আধ ঘন্টা লেট, যেহেতু মাম ফুচকা খেয়ে এসেছিলো। তারপরে এখন খাবার খেতে চলে এলাম। এদিকে আমি বড়াগুলো ভেজে নিয়েছি, কেটেছি স্যালাড, আর রয়েছে শাক আর মাছের চচ্চড়ি। তো এই ছিল আজকের দুপুরকার রান্নাবান্না। তো চলো চটপট খেয়ে নিচ্ছি, আর খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ব্লগে।